আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি বলেন আল্লাহু আকবার। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন বান্দা তুমি কোরআনকে ভালোবাসো এটা তোমার মুখের দাবি, তবে শুনে নাও আমি বলে দিই কোরআনকে ভালোবাসার দলিল হলো আমি রব যাদেরকে কোরআনুল কারীম দান করেছি। আপনারা বলেন কোরআন আল্লাহ তাআলা কোনো হিন্দু সম্প্রদায়কে দান করেছে নাকি? কোনো খ্রিস্টান সম্প্রদায়কে দান করেছে নাকি? ইহুদি খ্রিস্টান তারা তো কোরআনকে মানেই না, বরঞ্চ আল্লাহ রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শেষ জামানার জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম। তোরে বলেন কয়টা? দুইটা জিনিস রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস আমার উম্মতে মুহাম্মদে রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যারা এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবে লান তাদিল্লু তারা কখনোই কোনোদিন কোনোভাবে গোমরাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর দুই নম্বর হলো আল্লাহ রাসূলের রেখে যাওয়া হাদিস সুন্নাহ। এই দুইটা জিনিস যারা যারা হেফজ করে নেবে, যারা যারা হেফাজত করবে, গ্রহণ করে নেবে, আল্লাহ তাআলা বলে তারা কোনোদিন গুমরাহ হবে না, তারা কোনোদিন জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আশরাফানা আলা সাইরিল উমাম বিরিসালাতি মান ইখতাসাহু মিন বাইনিল আনাম বিজাওয়ামি'il কালিমি ওয়া জাওয়াহিরিল হিকাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তীব্র গরম প্রতিকূল আবহাওয়ায় সমস্ত কষ্ট দুনিয়াবী সমস্ত কর্ম সকল প্রকারের ব্যস্ততাকে পিছনে রেখে আজকের এই পবিত্র জুমার দিনের জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর ভিতরে সর্বোত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ, পবিত্র ঘর মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য সকলেই দিল খুলে সমস্বর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে পৃথিবীর হায়াত দান করেছেন, পাশাপাশি মুসলমানের ঘরে পয়দা করেছেন। পৃথিবীর ভিতরে সর্ব উত্তম মানব যিনি রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আরও শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের সূরা বাকারার 121 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতের উপরে আলোচনা করলে ইনশাল্লাহ আজকের আলোচ্য বিষয়টা আমাদের বুঝে আসবে। আমরা যে নামাজে আসছি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এছাড়াও যত ইবাদত বন্দেগী করি, এগুলির কিন্তু দলিল আছে। কি আছে বলেন? দলিল ছাড়া আমরা কেউ কোনো ইবাদত করি না। নামাজ পড়লেও নামাজের দলিল আছে, রোজা করলে রোজার দলিল আছে। ইসলামী শরিয়াতের দলিলের ভিত্তি হলো 4টা। কয়টা বলেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। ইসলামী শরিয়াতের দলিলের ভিত্তি হলো 4টা জিনিস। 1 নম্বর হলো কোরআন। সবাই বলেন কি? কোরআন। 2 নম্বর হলো হাদিস, 3 নম্বর ইজমা, 4 নম্বরে কিয়াস। এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময়ের ব্যাপার। আজকের আলোচ্য বিষয় যেটা ইসলামী শরিয়াতের দলিলের ভিত্তি যে 4টা, তার মধ্যে 1 নম্বর হলো কোরআন। কি জিনিস বলেন? কোরআনকে আমরা মানি তো সবাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআনকে মানি। কোরআনের প্রতি বিশ্বাস আমাদের আছে। যদি আমাদের মুখের দাবি এটা হয় আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে ভালোবাসি, তো এটা আমাদের মন গড়া হলে হবে না আল্লাহ তাআলার বলে দেওয়া নিয়ম অনুযায়ী হতে হবে? মন গড়া হলে হবে না। প্রত্যেকটা জিনিসের ভালোবাসার আলাদা একটা দলিল থাকে, একটা প্রমাণ থাকে, নিদর্শন থাকে। সন্তান বাবাকে বলছে, ভোরবেলায় বাবা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, এ বাবা চল নামাজ পড়ে আসি। সন্তান একাত থেকে ওকাত হয়, ওকাত থেকে একাত হয়। সন্তানকে ডাকতে ডাকতে ফজরের নামাজের সময় হয়ে যায়।
পিতা চলে গেছে নামাজের জন্য, নামাজ আদায় করেছে মসজিদে। সকাল হয়ে গেল, 7টা বেজে যায়, 8টা বেজে যায়। মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তোমার বাবা তোমাকে প্রতিদিন নামাজের কথা বলে, তুমি তোমার বাবার কথা শোনো না, যার কারণে হয়তো তোমার বাবা আজকে রাগ করে গেছে, মসজিদে এতক্ষণ হয়ে গেল আসে নাই। মনে হয় তুমি যতক্ষণ তোমার বাবার কাছে না যাবে, ক্ষমা না চাবে, ততক্ষণ তোমার বাবা বাড়িতেই আসবে না। মা সন্তানকে বোঝালো, তোমার বাবা তোমার প্রতি রাগ করেছে, কারণ তুমি তোমার বাবার কথা শোনো না। প্রতিদিন ফজরে ডাকে তুমি যাও না। সন্তান চিন্তা করলো, তো কথা এমন হতেও পারে যায়। মসজিদে যাওয়ার পরে দেখতেছে, হ্যাঁ বাবা নামাজের মুসাল্লায় বসে বসে তাসবিহ পাঠ করতেছি, আর সন্তান যে পাটা ধরেছে, পা ধরে বলতেছে, বাবা ভুল করেছি, আপনি আমার বাবা, আপনি ছাড়া আমার কোনো বাবা নাই, আপনি আমাকে খাওয়ান পরান, এত দূর পর্যন্ত আপনি আমাকে টেনে ফেলে বড় করতেছেন, আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, বাবা বাবা হিসাবে আমি আপনাকে মানি। বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান ঠিক আছে, ভালো কথা, তুমি যেহেতু আমাকে মানোই, এইবার আমার সাথে ওয়াদা করো, আগামী জোহর থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা করবা না। আমি মাঠে যাইতে বললে মাঠে যাবে, স্কুলে যেতে বললে স্কুলে যাবে, আমি যা বলবো তাই শুনবে। সন্তান এবার ডাক দিয়ে বলতেছে, বাবা আমি আপনাকে সকালেও বাবা বলে ডাকবো, দুপুরেও বাবা বলে ডাকবো, সন্ধ্যায়ও ডাকবো, রাতের শোয়ার আগে তসবিহ গুনে গুনে বাবা বাবা বলে 100 বার ডাকবো, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়বো না। মাঠে যাইতে বললে মাঠে যাব না, বাজারে যাইতে বললে বাজারে যাব না, আপনি যাই বলেন শুনবো না, কিন্তু আপনি আমার বাবা। আবার ঘুম থেকে উঠে আমি 100 বার তাসবিহ আদায় করব, বাবা বাবা বলে। এবার আপনারা বলেন তো, মূলতই এই সন্তানটা আদবওয়ালা না বেয়াদব? বুঝলে জোরে বলেন, আদব না বেয়াদব? ও যতই বলুক বাবা বাবা, বাবা কি মানবে যে তুই আমার সন্তান? বলেন। আমরাও কোরআনকে ভালোবাসি, কোরআনের প্রতি মহাব্বত। যদি আমি আপনি আপনার মন গড়া কথা বলি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহাব্বত করি, কিন্তু আল্লাহর বলে দেওয়া নিয়ম অনুযায়ী যদি আমার ভালোবাসা কোরআনের প্রতি না হয়, আর বারবার যদি বলি কোরআনকে ভালোবাসি, মহাব্বত করি, আর যদি আল্লাহর বলে দেওয়া নিয়ম অনুযায়ী না হয়, বলেন তো কোরআনকে ভালোবাসা হবে নাকি? কথা বলেন, হবে? হবে? আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। বলেন আল্লাহু আকবার। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, বান্দা তুমি কোরআনকে ভালোবাসো, এটা তোমার মুখের দাবি, তবে শুনে নাও আমি বলে দিই, কোরআনকে ভালোবাসার দলিল হলো আমি রব যাদেরকে কোরআনুল কারীম দান করেছি। আপনারা বলেন, কোরআন আল্লাহ তাআলা কোনো হিন্দু সম্প্রদায়কে দান করেছে নাকি? কোনো খ্রিস্টান সম্প্রদায়কে দান করেছে নাকি? ইহুদি খ্রিস্টান তারা তো কোরআনকে মানেই না, বরঞ্চ আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ জামানার জন্য আমি 2টা জিনিস রেখে গেলাম। তোরে বলেন কয়টা? 2টা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, আমি 2টা জিনিস আমার উম্মতে মুহাম্মদী রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যারা এই 2টা জিনিসকে আঁকড়ায় ধরবে, লান তাদিল্লু, তারা কখনোই কোনোদিন কোনোভাবে গুমরা হবে না। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো কিতাব আল্লাহ।
ওয়া সুন্নাতা রাসূলিক, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর হলো আল্লাহ রাসূলের রেখে যাওয়া হাদিস সুন্নাহ। এই দুইটা জিনিস যারা যারা হেফজ করে নেবে, যারা যারা হেফাজত করবে, গ্রহণ করে নেবে, আল্লাহ তাআলা বলে তারা কোনোদিন গুমরাহ হবে না, তারা কোনোদিন জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি রব যাদেরকে কিতাবুল্লাহ আল কোরআন দান করেছি। কোরআন তো একমাত্র আল্লাহ তাআলা দান করেছেন মুমিন মুসলমানকেই, নাকি হিন্দুদের দান করেছে? কথা বলেন, কাদেরকে? আমরা যারা আসছে আমরা মুসলমান তো, কাদের কাদের বিশ্বাস আছে হাত উঠান। আমরা মুসলমান জন্য তো মসজিদে আসছি, হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি রব এই কিতাব আল কোরআন যাদেরকে দান করেছি তাদের মধ্যে একটা শর্ত হলো ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি, অবশ্যই অবশ্যই কোরআনের হক আদায় করে তেলাওয়াত করা লাগবে। কি করা লাগবে? কোরআন যাদেরকে আমি দান করেছি, মুসলিম উম্মাহ, তোমরা যদি বলো যে কোরআনকে ভালোবাসি, ভালো কথা, মেনে নিলাম, তবে যদি আমার নিয়ম অনুযায়ী না হয়, আমার নিয়ম হলো আমার কোরআনের হক আদায় করে তোমাকে তেলাওয়াত করতে হবে। কোরআনকে দেখে দেখে তেলাওয়াত করতে হবে। আমরা মুসলমান জাতি, আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউমিনুনা বি, যারা এই কোরআনকে তেলাওয়াত করবে আমি রব সাক্ষী দিলাম, আমি রব তাদের ব্যাপারে বলে দিলাম উলাইকা ইউমিনুনা বি, বরঞ্চ যারা কোরআন তেলাওয়াত করে তারাই কোরআনের প্রতি বিশ্বাস এনেছে। উলাইকা ইউমিনুনা বি, উলাইকা ইউমিনুনা বিহি আই বিহিল কোরআন, অর্থাৎ যারা কোরআনকে তেলাওয়াত করে তারাই একমাত্র কোরআনকে ভালোবাসে, ভালোবাসার দাবি তারা রাখে যারা কোরআন তেলাওয়াত করে। এখন বলেন আমরা মুমিন মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারি তো নাকি? সবাই পারি তো? হ্যাঁ, পারার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে পারার দরকার আছে না নাই? অনেকে যদি বলা হয় যাচ্ছেন আমরা কোরআন তেলাওয়াত শিখে, তো বলে যে হুজুর সেই বয়স কি আর আছে? কি বলে? কোরআন শরীফ যে শিখবো সেই বয়স কি আর আছে? আমি আপনাদের একটা কুইজ দিলাম, একটা প্রশ্ন করলাম, অ্যান্সার দেবেন। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছরে? এত আসতে বলতেছেন, সবাই বলেন কয় বছরে? 40 বছরে তো কেবল মানে মায়ের কোল থেকে নামে নাকি? হ্যাঁ, এখানে 40 বছর বয়স হয়ে গেছে। হাত উঠান তো কার কার 40 বছর হয়ে গেছে? লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই। 40 বছর পার হয়েছে, তাই তো? হাত নামে। 40 বছরের নিচে আছে কারা কারা? হাত উঠান দেখে, একটু দেখি দেখি দেখি। 40 বছরের নিচে, মাশাআল্লাহ, হাত নামে। আমি কাউকে ছোট করব না, আমি একটু এতটুকু বোঝানোর জন্য। আপনারা বলেন তো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 40 বছর তখন নবুয়ত পেয়েছেন। আচ্ছা, কোরআন নাজিল কি 40 বছর আগে হয়েছে না পরে হয়েছে? পরে না? ওহী পাওয়ার পরে তো কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের পরে তো নবুয়ত সে পেয়েছে। এখন আপনারা বলেন, নবীজি যখন কোরআন শেখে, কোরআন বোঝে, তখন তার বয়স 40। আমাদের অনেকের বয়স 40 বোঝে নাই। নবীজি যদি 40 বছরে কোরআন হেফজ করে, কোরআন জব্দ করে, আমাদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো 13 বছরে হাফেজ হয়েছেন নাকি? যখন বয়স 13। আল্লাহ রাসূলের 2 বছরের বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন হেফজ করছে কখন? 40 বছরের পরে না? উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন হেফজ করছে কখন? এখন যদি আমরা বলি যে না, এখন কোরআন পড়ার বয়স নাই, কোরআন শেখার বয়স না, তাহলে এটা সম্পূর্ণ যুক্তির বিপরীত কথা হলো না? হ্যাঁ,
আপনারা মনে হয় বুঝতে পারেন নাই, নাহলে রাগ করেছেন। বরঞ্চ যাদের 40 বছর বা আশেপাশে বয়স, তাদেরই এখন কোরআন শরীফ আরো আগ্রহ সহ পড়া দরকার। কারণ আল্লাহ রসুলের যদি হাদিস মানতে হয়, নবীজি 40 বছর পরে কোরআন শিখছে আল্লাহর কাছ থেকে। নবীজি শিখার পর থেকেই তো সাহাবা একরাম কোরআন শরীফ শিখছে, নাকি বলেন? বিষয়টা এমন না? তো রসুলকে যদি অনুসরণ করতে হয়, আর আমরা যদি এই বয়সে এসে কোরআন শরীফ শিক্ষা শুরু করি, এটাই হবে সব থেকে বড় সুন্নত পালন করা। গ্রাম থেকে একজন বিদুইন মূর্খ একজন সাহাবী আসছেন আল্লাহ রসুলের কাছে। কোরআন শরীফ পড়লে কিন্তু ফায়দাও আছে। মনে করতেছে যে না, যে সময়টুকু কোরআন শরীফ পড়বো, এই সময়টুকু অন্য কোনো কাজ করলে আমার আরো ফায়দা হবে। কোরআনের মতো বরকতওয়ালা গ্রন্থ আর আছে পৃথিবীতে? কথা বলেন, আছে? গ্রামের এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কাছে, আমি শুনেছি একটা জিন জাতীয় জিনিস, একটা দৈত্য আপনার কাছে আসে আর একটা গীত শুনিয়ে শুনিয়ে চলে যায়, গীত শোনায়, গীত শিখায়। আমি আপনার কাছে ওইটা একটু শিখতে চাই। আল্লাহ রসুল বুঝলেন গ্রাম থেকে আসছে, শহরের ভাষা জ্ঞান তার মধ্যে নাই। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও গ্রামের সাহাবী শোনো, তুমি যেটা বলতেছো ওইটা দৈত্য না, ওইটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীম আমাকে শুনিয়ে শুনিয়ে যায়, আর আমি কোরআন হেফজ করি, মুখস্থ করি, আর এই কোরআন আমি সাহাবাদেরকে শিক্ষা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সাহাবী, তুমি আসছো একটা বরকতপূর্ণ সময়ে এসেছো, এমন একটা বরকত সময় এসেছো যেই সময়টা কিছুক্ষণ আগেই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছিলেন, আমাকে একটা বরকতপূর্ণ সূরা শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামের সাহাবী ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই সূরা একটু শোনান, আমি ওই সূরাই শুনবো। আল্লাহ রাসূল বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, সাহাবী জানো, এই সূরাটি এমন বরকতপূর্ণ সূরা, কেউ যদি একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা 10 পারা তেলাওয়াত করার সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার করে 20 বার 20 পারা, কেউ যদি 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা পূর্ণ একটা খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন, শুধু তাই না, কেউ যদি এই সূরাটা 10 বার তেলাওয়াত করে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য আলাদা একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সূরার কথা বলতেছেন আপনি কি আরেকবার শোনাবেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ শোনাবো না কেন, শোনো। আল্লাহ রাসূল আবার বললেন, আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে আল্লাহ তাআলা বললেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি একক, যার কোনো সন্তান নাই, তিনি কারো সন্তানও নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি কারো কাছে মুখাপেক্ষী নয়। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সূরাটা শুনাইলেন আমার মুখস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এত সুন্দর অর্থবহ কোরআনুল কারীমের একটা সূরা আমি শুনেছি। এইবার আমরা তো অনেক সময় বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলি না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গ্রামের এই সাহাবী বলতেছে, নি'মাল্লাহ ইলাহুনা, নি'মাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে নি'মাল ইলাহ ইলাহুনা, আল্লাহু আকবার, আল্লাহ জিন্দাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামের সাহাবী যখন এই কথা বলেছে, তার মানে বোঝা গেল সে কোরআনকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে। ওইখানে বসা ছিলেন একজন সাহাবী, যার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
গ্রাম থেকে আসা এই সাহাবী এক কথাই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আপনার প্রতি যে ঈমান আনছে, আস্থা আনছে, আল্লাহকে মেনে নিয়েছে। আমি এত খুশি হয়েছে, আপনি যদি অনুমতি দিতেন, আমার বাড়িতে একটা উটনি আছে, যেই উটনিটা এখনো দুধ দেয়, আমি চাইতেছি আপনি অনুমতি দিলে এই সাহাবীকে আমার ওই উটনি হাদিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান ইবনে আউফ বাড়ি চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি, গ্রামের একজন সাহাবী নবীর মুখের কোরআন তেলাওয়াত সূরা ইখলাস শোনার সাথে সাথে ঈমান গ্রহণ করেছে, কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসেছে। আল্লাহ রাসূল মাত্র 2 বার বলেছে, সূরা ইখলাস মুখস্থ করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ঈমান আর তাকওয়া, কোরআনের প্রতি মহব্বত দেখে আমার বড় ভালো লেগে গেছে। এ বিবি, তুমিও যদি অনুমতি দাও, আমাদের এই আদরের পোষা এই উটনিটি আমি তাকে হাদিয়া দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন জামানার সাহাবাদের বিবিরাও তেমন ছিলেন। আমাদের জামানায় তো যদি বলি 1 টাকা দেব, বিবি বলবে না, দেওয়া যাবে না। আমি যদি মসজিদে ওয়াদা করি 5000 টাকা দেব, বিবি বলবে কার অনুমতি নিয়ে এসো। কথা বলেন। স্বামীতে কামাই করে আর ক্ষমতা হলো বিবির, স্বামীর কোনো ক্ষমতা নাই। এগুলো হলো বলদ মার্কা। আল্লাহর রাস্তায় দান করব, দান করব, আমার সর্বস্ব দান করে দেব, তুমি বলার কেউ না। তারপরেও স্ত্রীকে ওইভাবে তৈরি করতে হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, শুধু উটনি নয়, আমার বাড়িতে যা আছে সবগুলো আপনি হাদিয়া দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনিটা নিয়ে গেলেন। ওই গ্রাম্য সাহাবীকে বলতেছে, ভাই, এই যে তোমার হাদিয়া, কোরআনের প্রতি তোমার মহব্বত দেখে আমার ভালো লেগেছে, আমি তোমাকে উটনিটা দান করলাম। এই গ্রামের সাহাবা উটনিটা নেওয়ার পরে চলে যাবেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে গেছেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুর রহমান ইবনে আউফকে একটা সুন্দর সংবাদ দিয়ে দেন। এই গ্রামের সাহাবী যাওয়ার আগে আল্লাহ রাসূল বলেন, কি সুসংবাদ? বলতেছে, তুমি তাকে বলে দাও আমি রব্বুল আলামিন তার জন্য ৭৯টি উটের ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা একটা উটনি দিয়েছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সংবাদ পাঠাই দিয়েছে, যাও জিবরাইল, আমার হাবিবকে বলে দাও এই উটনিটা গ্রাম্য সাহাবী নিয়ে যাওয়ার আগেই সে যে দান করেছে, হাদিয়া করেছে, তাকে সুসংবাদ দিয়ে দাও, একটার বদলে আমি ৭৯টা উট তার হাদিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে দান করেছে, তার বদলা হইল একটা উটনির নয়, ৭৯টা উটনি দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, আমি রব তার আমল নামায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদটা আল্লাহ রাসূল বলে দিলেন সাহাবাদের মধ্যে। ওই সময় যতগুলি সাহাবা ছিলেন, নবীজি বসে আছেন, সকলের বাড়িতে দৌড়। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, সব দৌড়ায় না? দৌড়ায় কেন? কিছুক্ষণ পরে দেখা যায় এক একজন আসে আর একটা করে উটনি রশি ধরে ধরে আল্লাহ রাসূলের হাতে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, কি ঘটনা, কি বিষয়? সমস্ত সাহাবা বলতেছে, আব্দুর রহমান ইবনে আউফ একটা উটনি দেওয়ার বদলে সঙ্গে সঙ্গে রব সুসংবাদ দিয়েছে ৭৯টা উটনি দান করার সওয়াব। আব্দুর রহমান ইবনে আউফ এই জামানায় আমাদের সামনে সে এতগুলি সওয়াব কামাই করে নেবে, আর আমরা বসে বসে দেখব, হতে পারে না। আমরা আব্দুর রহমান ইবনে আউফের সমান সওয়াব লাভ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবা একটা উটনি পেয়েছিলেন। হাদিসের মধ্যে আছে না, এখন একটা না ১০০০টা। কয়টা? ১০০০ উটনি ২২ সিরিয়াল করে বাড়ির দিকে রওনা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কয়টা সূরা শিক্ষা করেছে? জোরে বলেন। এত আজকে বলতেছে কয়টা? মাত্র একটা কোরআনুল কারীমের সূরা ইখলাস তেলাওয়াত শিক্ষা করেছে। আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে ৭৯টা উটনি দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার জামানা হয়তো বা উটনি পাবো না, নাকি বলে? এখন হয়তো বা উটনি পাবো না। আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। জোরে বলেন।
আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? পুরো দুনিয়া যদি কাউকে দিয়ে দেওয়া হয়, আর আল্লাহ তাআলা যদি ওয়াদা করে বান্দারে আমি তোমাকে জান্নাতের 1 বিঘত জায়গা দেব, আপনারা বলেন পুরা দুনিয়ার দাম বেশি নাকি জান্নাতের 1 বিঘত জায়গার দাম বেশি? সুতরাং যদি এই বয়সেও কেউ কোরআন শিক্ষা করে আল্লাহ তাআলা দুনিয়াতেও বরকত দান করবে। আশা রাখে আল্লাহ তাআলা ৭৯টা উটনি দান করার সওয়াব কেউ যদি কোরআন শিক্ষা করে এই বয়সেও আল্লাহ তাআলা দান করতে